পালিত রহমত পৃথিবীর জমিনে বর্ষিত হয়েছে। তুমি কি গ্যারান্টি দিতে পারবা আমার ঘরে আল্লাহর রহমত পৌঁছেছে কিনা? আমি তো জানি না। পরের দশক ক্ষমা। ও আবু হুরায়রা, তুমি কি বলতে পারবা যে আমার গুনাহগুলো মাফ হয়েছে কিনা? হুজুর আমি তো জানি না। যদি না জানো তাহলে তো আমার চিন্তা। বললো জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন কিনা, আমি সেজন্য কাঁদি। আল্লাহ নবী সাহেব বলল আপনাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বসেন, ওদিকে বসেন। তো ওমর বলল জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু আল্লাহ দিয়েছে। তো আল্লাহ আবার ক্যান্সেল করে দিতে পারে। জান্নাতের সার্টিফিকেট পেয়েও আল্লাহর ভয়টা এত বেশি যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আল্লাহ তো এটা ক্যান্সেল করে দিতে পারে। ওইজন্য আমি আল্লাহর ভয়ে কাঁদি। আজকের এই দিনে যদি ক্ষমা ঘোষণা না হয় তাহলে আমি ওমর আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। এইজন্য আমার প্রিয় ভাইয়েরা, যারা রোজা রেখেছি, আমাদের ভুল ত্রুটি হয়েছে, আমাদের তারাবিতে ভুল ত্রুটি হয়েছে, আমরা আজকে আল্লাহর দরবারে ক্ষমা চাই। ভিতরে বসেন। আমিন। দুশবন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সকলে জোরে তাকবীর করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আবার তাকবীর করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভিতরে যান, ভিতরে যান, এখানে বসেন না। সম্মানিত ভাইরা, ভিতরে জায়গাগুলো ফিল আপ করে ওই সামনে যান গা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখন সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলেন তোমরা এক রাত ইবাদত করবে সারা রাত, অন্য রাত ফরজ নামাজ পড়বে না। এই ইবাদত আমি আল্লাহ চাই না। ওই সামনে যান। ইবাদতটা হবে এমন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী ওদিকে জায়গা আছে, ওই সামনে যান গা, ওই সামনে যান গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সামনে জায়গায় বসি, কাদা সোজা করে ফাঁকা জায়গা পূরণ করে পিছনে ভাইদেরকে জায়গা করে দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে। আমাদের রবকে পবিত্র ঈদুল ফিতরের দিন উচ্চ আওয়াজ বলেন তো আমাদের রবকে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকাম, অতঃপর সে এই কথার উপরে ইস্তেকামাত করে। সুবহানাল্লাহ বলেন। কি করে? ইস্তেকামাত। আল্লাহ আমার রব, এই কথার মানে হলো আযান দিয়েছে আমি নামাজ পড়ব। আল্লাহ আমার রব, এই কথা জবান দিয়ে বলার মানে হলো রোজার মাস আসলে আমি রোজা রাখবো। খেয়াল করতে হবে। আল্লাহ আমাদের ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, এটার ব্যাখ্যা হলো হজের উপযুক্ত হয়েছে, হজ করতে হবে। আল্লাহ আমার রব, এটার ব্যাখ্যা হলো যাকাত নিজের কাছে গচ্ছিত আছে, যাকাত দিয়ে দিতে হবে। আল্লাহ আমার রব, এই কথার মানে হলো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ আমার রব, এই কথার মানে হলো আমার তাকদীরে ভালো মন্দ যা আসে কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহকে যারা রব বলে স্বীকার করে কথা বলে আল্লাহ আমার রব, এবং নেক আমলগুলো করতে থাকে, আর সে সুম্মাস্তাকাম, এই কথার উপরে অটল থাকে, কন্টিনিউ করে। অর্থাৎ একজন মুমিন বান্দা রমাদানুল মুবারকের মধ্যে ফজরের নামাজ জামাতে গিয়ে আদায় করেছে। 20 মিনিট সময় লাগে, 6 মিনিট সর্বোচ্চ 20 মিনিট ফজরের নামাজ জামাতে আদায় করেছি। রমজান চলে গিয়েছে, আল্লাহর বান্দা চিন্তা করে আমি তো আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছি, তো আমার রব তো লালন পালনকারী, আমাকে পালে, পালনেওয়ালা,
রমজানুল মুবারকে আমাকে খানা খাওয়াইলো, সেই মালিক তো আমার এখনো খাবারের ব্যবস্থা করেছে। আজকে রমজান মাসে ফজর করেছি, রমজানের পরে আমার ফজরের নামাজ পড়া উচিত। সামনে হবেন। রোজার মাসে ফজরের নামাজ পড়েছি, ওই রোজার মাসে আল্লাহ সেহরি খাওয়াইনি। রোজার পরেও আল্লাহ তো আমার নাস্তার ব্যবস্থা করে দিয়েছে, খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহ যদি কাউকে খাবার না খাওয়ায়, হাতের লোকমা রেখেও মৃত্যু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তো আমার এখনো খাবারের ব্যবস্থা করেছে। তো আমি যে রমজান মাসে ফজর পড়লাম, আমার এখনো শুকরিয়া আদায়। রমজান চলে গেল, ফজরের নামাজটা মসজিদে গিয়ে পড়া উচিত। এই ফ্যানটাকে আল্লাহর বান্দা রমাদানুল মুবারকে যুহরের নামাজ মসজিদে গিয়ে পড়েছে। রমজান যখন চলে গিয়েছে, আল্লাহর বান্দা এবার চিন্তা করলো, রমাদানুল মুবারকে আল্লাহ আমার জন্য খাবারের ব্যবস্থা করেছে, ইফতারের ব্যবস্থা করেছে। রমজান চলে গিয়েছে, মালিক আমার জন্য খাবার দরজা বন্ধ করে নাই। কাজে আমার যুহরের নামাজটা পড়া উচিত, যুহরের নামাজ পড়া উচিত আমার জন্য। মালিক রমাদানুল মুবারকে যে অক্সিজেন দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছিল বাতাসের মাধ্যমে, সেই বাতাসটা আমার জন্য মালিক বন্ধ করে দেয়। বাচ্চা লাগে দুতলা গেলে ভালো হয়। রমজান মাসে আমি নামাজ পড়েছি যোহর, যেই নিয়ামতগুলো মালিক আমাকে দিয়েছিল